সো হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে তোমাদের স্বাগত আমাদের একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি 2025-এর যে বেঙ্গলি পার্টটা রয়েছে, 2025-এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা রয়েছে ত্রিপুরা টেটের, ত্রিপুরা টেট পেপার 2 এর সে যে বেঙ্গলি পার্টটা রয়েছে সেই পার্টের সমস্ত কোয়েশ্চেনগুলো একটা ভিডিওতে তোমাদের সমস্ত কোয়েশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। এবং তোমরা সবাই এই ভিডিওটা দেখবে এবং ভিডিওটার মধ্যে যদি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশনের সাথে মিলিয়ে নেবে এবং যদি তোমাদের এর পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের এটার পিডিএফটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে যে আমাদের ফার্স্ট কোয়েশনটা রয়েছে, মেলেজি সন্দিগ্ধ চোখ কথাটি বাপ বাচ্চা হবে। এখানে যে এই কোয়েশনটা আছে, এই কোয়েশনটার কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি। আর এখানে অপশনগুলো তোমরা দেখে নেবে। তো এখানে যে কারেক্ট আনসার হবে ডি, কারণ মেলেছে সন্দিগ্ধ চোখ এই কথাটি বাপ বাচ্চা হবে, মানে কথাটির বাপ বাচ্চে দিলে কি হবে? তো যে অপশনগুলো আছে তো তার মধ্যে কোনোটাই হবে না, হবে অপশন নাম্বার ডি কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট রয়েছে সন্দিগ্ধ শব্দটি সন্ধি বিচ্ছেদ হবে, মানে সন্দিগ্ধ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কিরকম ভাবে করা যাবে? তখন অপশন রয়েছে সন প্লাস দিগ্ধ, সম প্লাস দগ্ধ, সম প্লাস দিগ্ধ, উপরে কোনটাই নেই। তো এখানে কারেক্ট আনসার হবে হচ্ছে 2 নাম্বার, অপশন নাম্বার সি, সম প্লাস দিগ্ধ। সন্দিগ্ধ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? সম প্লাস দিগ্ধ, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, খনিজ শব্দটি কোন সমাসের উদাহরণ? খনিজ শব্দটি কোন সমাসের উদাহরণ? তো এখানে যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে কর্মদ্বারাই সমাস, তারপর রয়েছে উপপদ তৎপুরুষ সমাস, তারপর রয়েছে অব্যয়ভাব সমাস, তারপর রয়েছে উপরে কোনোটাই নেই। তো এখানে যে আমার কারেক্ট আনসারটা হবে সেটা হবে কি? উপপদ তৎপুরুষ সমাস। কারণ এখানে খনিজ বলতে কি? যে খনি থেকে জন্মায় বা খনিতে যার জন্ম। তো এটা খনিতে যার জন্ম এইভাবে বুঝতে হবে। তো এটা কি হবে? উপপদ তৎপুরুষ সমাস, ঠিক আছে? তারপর জুড়াতালি শব্দটি কোন সমাসের আওতাধীন? ঠিক আছে, জুড়াতালি শব্দটি কোন সমাসের আওতাধীন? তো এখানে যে জোড়াতালি শব্দটা রয়েছে সেটা কোন সমাসের আওতাধীন? তো এখানে অপশনগুলো দেখি, করণ তৎপুরুষ সমাস, কর্ম তৎপুরুষ সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস, উপরে কোনোটাই নয়। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, করণ তৎপুরুষ সমাস। মানে কারণ এখানে জোড়াতালি শব্দটি কোন সমাসের আওতাধীন, মানে আওতাধীন। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে কি? করণ তৎপুরুষ সমাস। নেক্সট রয়েছে জীবিকা শব্দটির বাংলা শব্দ ভাণ্ডারের কোন শ্রেণীর শব্দ? তো এখানে অপশনগুলো রয়েছে তদ্ভব, তৎসম, দেশি শব্দ, পর কোনটাই নয়। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে জীবিকা শব্দটি বাংলা শব্দ ভাণ্ডারের কোন শ্রেণীর শব্দ? এটা হবে অপশন নাম্বার বি, তৎসম শ্রেণীর শব্দ। নেক্সট, উপার্জন শব্দটি সন্ধি বিচ্ছেদ হবে। তো এখানে যে রয়েছে উপার্জন শব্দটি সন্ধি বিচ্ছেদ হবে উপ প্লাস অর্জন, উপ প্লাস অর্জন, উপ প্লাস অর্জন, মানে প্রথমটার মধ্যে বিসর্গ আছে, তারপরটার মধ্যে হসন্ত আছে, তারপরটার মধ্যে কিছুই নেই। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, উপযোগ অর্জন, উপার্জন, ঠিক আছে? তারপর নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক, নিচের নিপাতনে সিদ্ধ সন্ধিটি অশুদ্ধ নয়। নিচের কোন নিপাতনে সিদ্ধ সন্ধিটি অশুদ্ধ নয়? তো এখানে যে অপশন রয়েছে প্রথমটা রয়েছে স যোগ দীর্ঘিস্বর ইকুয়াল টু শৈর, মাত্র যোগ অণ্ড মাত্রণ্ড, পুম যোগ লিঙ্গ পুলিঙ্গ। এখানে কোনটা হবে? এখানে কারেক্ট আনসার হবে আমার অপশন নাম্বার এ, স যোগ স্বর শৈর, স যোগ দীর্ঘিস্বর মানে শৈর, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, উই দেখো যাই মরা নদী শ্রোতা, এ বাক্যটিতে উই শব্দটি কোন ধরনের সর্বনাম পদ? তো এখানে সাপেক্ষ সর্বনাম, আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, উপরে কোনোটাই নয়। তবে এটার কারেক্ট আনসারটা কি হবে? 68 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে সেটার কারেক্ট আনসারটা কি হবে? 68 নাম্বার যে কোয়েশ্চেন রয়েছে সেটার কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার সি, নির্দেশক সর্বনাম, ঠিক আছে? তারপর নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক, যে সমস্ত সংযোজক শব্দ ধাতুর আগে যুক্ত হয়ে ধাতুর অর্থ পরিবর্তন করে বা ধাতুর মূল অর্থকে বিশিষ্ট দান করে তাকে কি বলে? অপশন রয়েছে প্রত্যয়, অনুসর্গ, ছেদ, উদ্ধৃতি, উপরে কোনটা নেই। তো এখানে কারেক্ট আনসার হবে উপরে কোনটা নেই, কারণ যে সমস্ত সংযোজক শব্দ ধাতুর আগে যুক্ত হয়ে ধাতুর অর্থ পরিবর্তন করে বা ধাতুর মূল অর্থকে বিশিষ্ট দান করে তাদের কি বলে? তাদের বলে উপসর্গ। কি বলে? উপসর্গ, ঠিক আছে? তাদের উপসর্গ বলে। নেক্সট, তো এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি, কারণ এটাকে কি বলবে? উপসর্গ। নেক্সট, বর্ণের উচ্চারিত রূপকে কি বলা হয়?
তো বর্ণের উচ্চারিত রূপকে কি বলা হয়? অপশন রয়েছে প্লুত স্বর, ধ্বনি, স্বরবর্ণ, উপরে কোনটা নেই? তো এখানে কারেক্ট আনসার হবে ধ্বনি। বর্ণের উচ্চারিত রূপকে কি বলা হয়? ধ্বনি। ঠিক আছে, নেক্সট 71 ব্যাকরণ অনুসারে শব্দের যতটুকু ধ্বনি একক প্রয়াসে বা একবারে উচ্চারণ করা যায় তা হলো কি? তা হলো এখানে কারেক্ট আনসার হবে, অপশনগুলো দেখে নেওয়া আগে, রয়েছে অক্ষর, বর্ণ, শব্দ, উপর কোনটা নয়? তো এখানে কারেক্ট আনসার হবে কি? অপশন নাম্বার এ, অক্ষর। নেক্সট, বাংলা ব্যাকরণ ও সংস্কৃত ব্যাকরণ অনুসারে অনুসর্গকে বলা হয়। বাংলা এবং সংস্কৃত ব্যাকরণ অনুসরণে সংস্কৃত ব্যাকরণকে কি বলা হয়? তো এখানে যে কারেক্ট আনসার, আগে অপশনগুলো বলি, পদান্বয়ী, সংযোজক শব্দ, কর্ম, প্রবচনীয়, এ এবং বি উভয়, উপরে কোনটা নেই? তো এখানে হবে অপশন নাম্বার সি, কারেক্ট হবে অপশন নাম্বার সি, কারণ এটা যে সংস্কৃত ব্যাকরণকে কি বলা হয়? পদান্বয়ী সংযোজক শব্দ বা কর্ম প্রবচনীয় শব্দ বলা হয়। ঠিক আছে, নেক্সট, শিক্ষার্থীর মূল্যায়ন বলতে কি বোঝায়? তো এখানে অপশনগুলো রয়েছে মূল্যবান শিক্ষার্থীকে বেছে নাও, পরীক্ষার উত্তরপত্র যাচাই করা, শিক্ষার্থীর গুণাগুণ বিচার করো, পরে কোনটা নেই? কারেক্ট আনসার হবে আমার অপশন নাম্বার সি, শিক্ষার্থীর গুণাগুণ বিচার করা। নেক্সট, একজন উত্তম শিক্ষক সর্বদাই, অপশনগুলো দেখি, উত্তম শিক্ষণের বৈশিষ্ট্যগুলোকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবেন, শিক্ষার্থীকে কড়া শাসনে রাখবেন, শিক্ষার্থীর অপরাধবোধ দমনে তৎপর থাকবেন, উপরে কোনটাই নয়? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, উত্তম শিক্ষণের বৈশিষ্ট্যগুলো বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবেন। নেক্সট, কোন ভাষা গোষ্ঠীর মানুষের মধ্যে পরস্পর ভাব বিনিময়ের নিরাকার ব্যবস্থাকে কি বলা হয়? মানে কোনো ভাষা গোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের যে নিরাকার ব্যবস্থা রয়েছে তাকে কি বলা হয়? মানে অপশন রয়েছে উপভাষা, বর্ণমালা, ভাষা, উপরে কোনটাই নয়? তবে আমার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, ভাষা। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, বিপ্রকর্ষ শব্দটি যুক্ত রয়েছে, মানে বিপ্রকর্ষ শব্দটি কিসের সঙ্গে যুক্ত রয়েছে? তো এখানে যে কারেক্ট আনসারটা হবে, আমি আগে অপশনগুলো পড়ে নিই, ধ্বনি পরিবর্তনের সঙ্গে, ভাষারীতি রূপান্তরের সঙ্গে, ধ্বনির বর্গীকরণের সঙ্গে, উপরে কোনটা নেই? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, ধ্বনি পরিবর্তনের সঙ্গে। নেক্সট, শব্দের মধ্যে ইকার বা উকার পূর্বের স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে শব্দের যে পরিবর্তন ঘটায় তাকে কি বলে? তো এখন অপশন রয়েছে স্বরসংগতি, অপিনীতি, অবিশ্রুতি, উপরে কোনটা নেই? তো এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার সি, অবিশ্রুতি। নেক্সট, শব্দ দ্বৈত মূলত, এখানে অপশনগুলো রয়েছে 10 প্রকার, 11 প্রকার, 12 প্রকার, উপর কোনটাই নেই? তো এখানে আমার শব্দ দ্বৈত হবে, এখানে আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, উপরে কোনটা নেই, কারণ শব্দ দ্বৈত কত প্রকার? 3 প্রকার, মনে রাখবে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ঢং ঢং শব্দটি কোন ধরনের শব্দ? মুক্তদল শব্দ, অনুকার শব্দ, অযুগ্বাহ শব্দ, আর উপরে কোনটা নেই? এখানে কারেক্ট আনসার হবে আপনার অপশন নাম্বার বি, অনুকার শব্দ। ঠিক আছে, বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে নামপদ অর্থাৎ বিশেষ এবং সর্বনাম পদের যে অন্বয় বা সম্পর্ক থাকে তাকে কি বলে? উপসর্গ, অনুসর্গ, কারক, উপরে কোনটা নেই? তো কারেক্ট আনসার হবে কি? অপশন নাম্বার সি, কারক। এককভাবে অর্থহীন কিছু চিহ্ন বা বর্ণ যখন বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক গড়ে তোলে তখন তাদের কি বলা হয়? তো এখানে অপশনগুলো রয়েছে কারক, সমাস, সমাস, বিভক্তি, উপরে কোনটাই না? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার কত? কিন্তু এটা বলার আগে আমি একটু কথা বলে দিই, এই যে কোয়েশনটা সেটা টিআরবিটি থেকে কি রং বলেছে, মানে এর জন্য সবাইকে 2025-এর নাম্বার দেওয়া হয়েছে। তো সুতরাং আমরা এই প্রশ্নটা স্কিপ করে যেতে পারি। নেক্সটটা দেখি, গিন্নি শব্দটি কোন জাতীয় শব্দ? তো গিন্নি শব্দটি কোন জাতীয় শব্দ? এখানে অপশন আছে তদ্ভব, অর্ধ তৎসম, তৎসম, উপরে কোনটাই না? এখানে হবে আমার অপশন, কারেক্ট অপশন কি হবে? অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ কোনগুলো? যেগুলো আমরা ইউজ করি না, এক কথায় বলতে গেলে যেগুলো ব্যবহার হয় না। গিন্নি কি এখন কেউ বলে? বলে না। তো নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে, এটি সাহিত্যিকের কোয়েশ্চেন গুলো রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা মূলত একটি উপন্যাস, কাব্যগ্রন্থ, কবিতা বিষয়ক প্রবন্ধ, উপরে কোনটাই নয়? এখন কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, উপন্যাস। তিলোত্তমা কাব্য কে রচনা করেন? তিলোত্তমা সম্ভব কাব্য কে রচনা করেন? তো এখানে অপশন রয়েছে দীনবন্ধু মিত্র, কৃত্তিবাস ওঝা, মাইকেল মধুসূদন দত্ত, এদের কেউই নয়। এখানে যে কারেক্ট আনসারটা হবে কি হবে? সেটা হবে আমার অপশন নাম্বার সি, মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, 1959 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার রচিত কোন গ্রন্থের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পায়? ঠিক আছে, তো এই কোয়েশনটাও যে রয়েছে, এই 85 নম্বর কোয়েশনটা, সেটাও কি টিআরবিটি রং বলেছে। ঠিক আছে, রং কেন বলেছে এটা আমি তোমাদেরকে বলে দিই, যে এখানে যে ইয়ারটা আছে 1959,
এটা কি হলো 1951 হতো, 1951 হলো। তো 1951 হতো, 1900 মনে করো, কারণ 1951 যদি লেখা থাকতো তাহলে কোয়েশনটা হলো 1951 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার রচিত কোন গ্রন্থের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পায়। এখানে যে আনসারটা হলো কি আমাদের অপশন নাম্বার বি হলো। ঠিক আছে, কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি। যদি 1951 থাকতো তাহলে আমরা কি দিলাম, 1951 থাকলে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, ইচ্ছামতি। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, নিচের কোন কাব্যটির রচয়িতা মুকুন্দ চক্রবর্তী এবং মুকুন্দরাম চক্রবর্তী উভয় নামে পরিচিত? দিবারাত্রির কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, শারদামঙ্গল কাব্য, পরে কোনটাই নয়। এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, চণ্ডীমঙ্গল কাব্য। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন এমন একজন সাহিত্যিক যিনি স্কুল কলেজে পড়াশোনার সুযোগ পাননি, তার নাম কি? অপশনগুলো রয়েছে আশাপূর্ণা দেবী, সুনির্মল বসু, জীবনানন্দ দাশ, এদের কেউই নেই। কারেক্ট আনসার হবে, তোমরা সবাই জানো, এটা হবে অপশন নাম্বার এ, আশাপূর্ণা দেবী। নেক্সট, কোন কবি ধূমকেতু এবং লাঙ্গুল নামে দুটি পত্রিকা প্রকাশ করে দেশপ্রেম ও মানবতার আদর্শ প্রচার করেন? তো 88 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা কারেক্ট আনসার কি হবে? এটা হবে আমার অপশন নাম্বার ডি, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, জীবনানন্দ দাশ কেউই না। কোন কবি? এখানে কবির নাম হলো কাজী নজরুল ইসলাম। কে? কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। কারেক্ট আনসার কি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম অপশনে নেই, তবে আমার অপশন নাম্বার ডি। নেক্সট, বাংলা সাহিত্যের কোন খ্যাতিমান লেখক তার সাহিত্য জীবন শুরু করেছিল রাজমোহন ওয়াইফ নামক ইংরেজি উপন্যাস রচনার মাধ্যমে? অপশনগুলো রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, এদের কেউই নেই। তোমার আনসারটা কি হবে? তবে আনসারটা হবে অপশন নাম্বার ডি, এদের কেউই নেই। কারণ কোন সাহিত্যিক রাজমোহন ওয়াইফ নামে? সাহিত্যিক হবে কাজী ইমাদুল হক। কাজী, এটার আনসারটা কি হবে? কাজী ইমাদুল হক, ইমাদুল হক, কাজী ইমাদুল হক রচনা করেন। তো কারেক্ট আনসার অপশন নাম্বার ডি, কাজী ইমাদুল হক হলেন। নিচের কোনটি অপাদান তৎপুরুষ সমাসের উদাহরণ? অপশনগুলো পড়ি, বেদনার দ্বারা আর্ত ইকুয়াল টু বেদনার্ত, মৃত্যু হইতে বয় মৃত্যু বই, মুখ সেজে অভিনয় মুখাভিনয়, উপরে কোনোটাই নাই। তো এখানে আনসার কি হবে? অপশন নাম্বার বি, মৃত্যু হতে বয় মৃত্যু বয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই থাক। তো আমি যে 2025-এর বাংলা পার্টটা নিয়ে এই ভিডিওটার মধ্যে আলোচনা করলাম, নেক্সট পার্টে আমি এসএসটি পার্টগুলো নিয়ে আলোচনা করবো, একটা একটা করে সবগুলো শেষ করার ট্রাই করব। তো ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। বাই।